আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজ আমি তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিতের ভগ্নাংশের যে গণিতগুলো আছে সেগুলো 92 পৃষ্ঠার গণিত সমাধান করে দেবো তোমাদের। তো আগের ভিডিওতে আমি ভগ্নাংশ সম্পর্কে বেসিক ধারণাগুলো দিয়েছি। তোমরা যদি সেগুলো জানতে চাও তাহলে আগের ভিডিও দেখে আসতে হবে। তো দেখো, আমরা এখান থেকে আজকে শুরু করব। এখানে দেখো কি আছে, এখানে আছে নিচের ভগ্নাংশের জোড়াগুলো যাচাই করি এবং সমতুল ভগ্নাংশ খুঁজে বের করি। তাহলে এইখানে দেখো, এই যে এগুলো দেওয়া আছে জোড়াগুলো, ভগ্নাংশগুলো, যেমন 4 ভাগের 2 ভাগ, 6 ভাগের 3 ভাগ, এরকম দেওয়া আছে। তো আমি এই ভগ্নাংশগুলো আমি খাতায় দেখো উঠিয়ে নিয়েছি। এখন আমি জোড়াগুলো সমতুল কিনা সেটা আমি খুঁজে বের করব। তাহলে দেখো, এখানে 4 ভাগের 2 আর 6 ভাগের 3, এটা আমি কি করেছি, এই যে কোনাকুনি সমতুল ভগ্নাংশ বের করতে হলে, জানতে হলে আমাদের এই যে পরস্পর কোনাকুনি, মানে এই ভগ্নাংশের লব এবং এই দ্বিতীয় ভগ্নাংশের হর, এই দুইটা গুণ করতে হবে। আবার এই ভগ্নাংশের হর আর এই ভগ্নাংশের লব দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি এখানে দেখো কি করেছি, যে 2 গুণ 6, এখানে আমি লিখে নিয়েছি, কিন্তু এই যে 2 এর সাথে গুণ করেছি কত, 2 গুণ এই যে এটার হর 6, আর এটা দেখো 4 গুণ 3 অথবা 3 গুণ 4, এটা আর এটা, এই দুইটা গুণ করব। আমি আগে 4 লিখতে পারি, পরে 3 লিখতে পারি, অথবা 3 গুণ 4ও লিখতে পারি। তাহলে 3 গুণ 4 লিখে আমি সমান চিহ্ন দিয়েছি। দিয়ে দেখো 6 দুগুণে কত হলো, 6 দুগুণে 12। আবার এইখানে 3 চারে কত, 12। তাহলে গুণ করার পর এই যে কোনাকুনি, এরকম কোনাকুনি গুণ করার পর দুইটা কি হলো, দুইটা একই হলো। ভগ্নাংশের যে গুণ করার পর গুণফল কি হলো, 12 হলো। এখানেও 12, এখানেও 12 হলো। তাহলে দুইটা যদি একই হয় সেটা হবে সমতুল ভগ্নাংশ। তাহলে এটা কি হবে, এই দুইটা সমতুল ভগ্নাংশ, যে 4 ভাগের 2 আর 6 ভাগের 3, এটা হচ্ছে সমতুল ভগ্নাংশ। তারপরেরটা দেখো, 8 ভাগের 3, 8 ভাগের 3 আর 10 ভাগের 5। তাহলে এটা আমি কি করব, এই যে 3 গুণ 10, দেখো এখানে আমি 3 গুণ 10 লিখেছি, আর এখানে 8 গুণ 5, এই যে কোনাকুনি গুণ করব। কিন্তু এই যে এইটা, এই প্রথম ভগ্নাংশের হর এবং দ্বিতীয় ভগ্নাংশের লব, দুইটা কী করব, গুণ করব। আর এখানে প্রথম ভগ্নাংশের লব আর দ্বিতীয় ভগ্নাংশের হর গুণ করব। তাহলে দেখো, এই কোনাকুনি গুণ করলে 3 গুণ 10 সমান 3 10 কত হয়, 30। আর 8 গুণ 5, 5 8 কত হয়, 40। এই দুটা গুণ করলে 40। তাহলে এখানে হলো 30 আর এখানে হলো 40। তাহলে দুইটা তো এক হয় নাই, তাই না? 30 হয়েছে আর 40 হয়েছে, এজন্য এটা সমতুল ভগ্নাংশ নয়। তারপরেরটা দেখো, এই যে 6 ভাগের 3 আর 8 ভাগের 4, 6 ভাগের 3 আর 8 ভাগের 4। তাহলে আমি কোনাকুনি গুণ করবো আবার, এই যে প্রথম ভগ্নাংশের লব আর দ্বিতীয় ভগ্নাংশের কি, হর। তাহলে 3 গুণ 8, এই যে আমি এখানে লিখেছি 3 গুণ 8, 3 8 কত, 24। তারপরে 6 গুণ 4, 6 গুণ 4, এই যে এই ভগ্নাংশের হর এবং এই দ্বিতীয় ভগ্নাংশের লব গুণ করেছি, 4 6 24। তাহলে দুইটা কি হলো, সমান হলো, 24 এবং 24 সমান হলো। তাহলে এটা কি হবে, সমতুল ভগ্নাংশ। অর্থাৎ এই যে দুইটা হচ্ছে সমতুল ভগ্নাংশ। তারপরটা দেখো, 8 ভাগের 4 এবং 10 ভাগের 5। তাহলে এটাও আমি দেখো প্রথম ভগ্নাংশের লব এবং দ্বিতীয় ভগ্নাংশের হর গুণ করলাম, 4 গুণন 10 আর 8 গুণ 5। তাহলে 4 10 40 আর 5 8 কত, 40। তাহলে এই দুইটা গুণ করার পরও কি হলো, কোনাকুনি গুণ করার পরে একই হলো, 40 এবং 40 দুইটা একই হলো। একই হলে তাহলে সেটা হবে সমতুল ভগ্নাংশ। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপরেরটা দেখো, এখানে আছে যে খালি ঘরে সমতুল ভগ্নাংশ লিখি। খালি ঘরে সমতুল ভগ্নাংশ লিখি, 3 নাম্বারটা দেখো, খালি ঘরে সমতুল ভগ্নাংশ লিখি। তাহলে এই যে এখানে দেখো ভগ্নাংশগুলো দেওয়া আছে এখানে, আর এখানে আমি ঘর করে সমতুল ভগ্নাংশ কয়েকটা লিখে নিয়েছি। 1 2 3 4 5 6 7, 7টা আমি সমতুল ভগ্নাংশের ঘর করে নিয়েছি। তো তোমরাও এরকমভাবে এই যে দেখো আমি এখানে করে নিয়েছি সমতুল ভগ্নাংশের ঘর। তাহলে আমি এটা দেখো, এটা শুধু দেওয়া থাকবে 3 ভাগের 2, 3 ভাগের 2 এই ভগ্নাংশটা দেওয়া আছে। এখন আমি সমতুল ভগ্নাংশ কিভাবে বের করব। অর্থাৎ এই 2 এর সাথে আমি, এটা তো 1 দিয়ে গুণ করা, আমি 2 থেকে শুরু করব। 2 গুণ
2 অর্থাৎ এইখানে লবের সাথে 2 গুণ করব, আবার হরের সাথেও 2 গুণ করব। অর্থাৎ উপরে লবের সাথে যত দিয়ে গুণ করব নিচেও হরের সাথে তত দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 গুণ কত 2, আবার এই যে 3 গুণ কত 2, তাহলে 2 দুগুণে 4, আর এখানে হলো কত 3 দুগুণে 6। এটা দেখো এই যে আবার 2 গুণ 3, এই যে 2 এর পরে কত দিয়ে গুণ করব, 3 দিয়ে গুণ করব, তাহলে 2 গুণ 3, তারপর আবার এই 3 গুণ 3, অর্থাৎ এই যে 3 এর সাথে গুণ করব কত 3, তাহলে 3 দুগুণে 6, আর এখানে 3 তিরিক্ষে 9। তারপরে দেখো এখানে 2 গুণ 4, ওই যে 3 দিয়ে গুণ করা শেষ, অর্থাৎ 2 দিয়ে 3 দিয়ে 4 দিয়ে 5 দিয়ে এভাবে গুণ করে যাব। তাহলে 2 গুণ 4 আর 3 গুণ 4, অর্থাৎ দুইটার সাথেই হর এবং লবকে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে 4 দুগুণে 8, আর এখানে হচ্ছে 3 4-এ 12, এই যে 12। এখন দেখো 4 দিয়ে গুণ করা শেষ, কিন্তু যেমন 2 দিয়ে গুণ করেছি, 3 দিয়ে 4 দিয়ে, হর এবং লবকে দুইটাই কিন্তু এই যে 2 দিয়ে গুণ করেছি, 3 দিয়ে 4 দিয়ে, তারপর এখন করব কত দিয়ে, 5 দিয়ে গুণ করব। তাহলে 5 দুগুণে কত 10, আর এখানে 3 5-এ এই যে 15। তারপর 5 দিয়ে গুণ করা শেষ হলে আমরা কত দিয়ে গুণ করব, 6 দিয়ে। তাহলে 2 এর সাথে গুণ করলাম 6, আর 3 এর সাথে গুণ করলাম 6, তাহলে 6 দুগুণে 12, আর হচ্ছে 3 6 18। তারপর দেখো আবার 6 দিয়ে গুণ করা শেষ, এখন 7 দিয়ে করব। তাহলে দেখো 2 এর সাথে গুণ করব 7 দিয়ে, আর 3 এর সাথে গুণ করব 7 দিয়ে, অর্থাৎ দুইটাকে হর এবং লবকে দুইটাকে 7 দিয়ে গুণ করব। 7 দুগুণে কত 14, আর 3 7-এ 21। তারপরে দেখো এখন 7 দিয়ে গুণ করা শেষ, এখন 8 দিয়ে গুণ করব। 2 এর সাথে 8 গুণ করলাম, আর 3 এর সাথে 8, অর্থাৎ হর এবং লবকে 8 দিয়ে গুণ করব। 8 দুগুণে কত 16, আর হচ্ছে 3 8 24। এই দেখো এইভাবে আমরা যদি বলে যে 3 ভাগের 2-এর 3টি সমতুল ভগ্নাংশ লিখো, বা 2টি সমতুল ভগ্নাংশ লেখো। যদি 2টি বলে তাহলে এই যে 1 2, এই দুইটা মানে 3 পর্যন্ত 3 দিয়ে গুণ করবা, শুধু 2 দিয়ে গুণ করবা, তারপরে হচ্ছে 3 দিয়ে গুণ করবা শেষ। যদি বলে 3টি সমতুল ভগ্নাংশ লেখো, তাহলে 4 পর্যন্ত যাবে, এই যে 4 দিয়ে গুণ করলেই শেষ। এখন যদি বলে 1 2 3 4 5 6 7, 7টি সমতুল ভগ্নাংশ লেখো, তাহলে তোমার এই যে 8 পর্যন্ত 8 দিয়ে গুণ করে যেতে হবে। তাহলে এটা দেখো তোমরা বুঝতে পেরেছো, প্রথমে আমি 2 দিয়ে গুণ করেছি, তারপর 3 দিয়ে গুণ করেছি, তারপর 4 দিয়ে গুণ করেছি, তারপর 5 দিয়ে, তারপর 6, তারপর 7, তারপরে 8। অর্থাৎ হর এবং লব এই যে এই দুইটা সংখ্যাকে মানে প্রতিবারে 2 দিয়ে গুণ করব, তারপর 3 দিয়ে গুণ করব, তারপর 4 5 এভাবে গুণ করে যাব। তারপরেরটা দেখো এখানে আছে যেমন 4 ভাগের 3, তাহলে এটা আমরা কিভাবে করব, দেখো এটা আমরা কিন্তু নামতা বলেও লিখতে পারি, যেমন 3 দুগুণে 6, 4 দুগুণে 8 এভাবে লিখে যেতে পারি, কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে আমি এইভাবে করে দিয়েছি। তাহলে দেখো আমরা প্রথমে কি করব, এটা এই যে 3 গুণ কত দিয়ে গুণ করব, 2 দিয়ে, 3 গুণ 2, তারপরে এই যে 4, 4-এর সাথে কত দিয়ে গুণ করব, 2। তাহলে দেখো এখানে 3 দুগুণে কত হলো 6, 4 দুগুণে কত হলো 8। এখন দেখো 2 দিয়ে গুণ করা শেষ, এখন আমি 3, এই যে এই সংখ্যাটাই কিন্তু 3 এবং 4 এখানে লিখলাম, 3-এর সাথে 2 দিয়ে গুণ করা শেষ, এখন আমি কত দিয়ে গুণ করব, 3 দিয়ে গুণ করব। তাহলে 3 গুণ 3 আর 4 গুণ 3, তাহলে এখানে কত 3 3-এ 9, আর এখানে হলো 3 4, এই যে 3 4-এ 12। আবার এখন দেখো 3 দিয়ে গুণ করা শেষ, এই যে এটাকেই কিন্তু এই যে হর ভগ্নাংশের হর এবং লব 3, আর এখানে হচ্ছে 4। তাহলে এই 3কে 3 দিয়ে গুণ করছে, এখন কত দিয়ে গুণ করব, 4 দিয়ে। দেখো এই যে 4 দিয়ে গুণ করব, অর্থাৎ এই উপরেও 4 দিয়ে গুণ করবো, নিচে অর্থাৎ লবকে 4 দিয়ে গুণ করবো, আবার হরকেও। তাহলে এখন 3 4-এ 12, 4 4-এ কত 16। এখন 4 দিয়ে গুণ করা শেষ, আবার এই যে 4 ভাগের 3কে আমরা কত দিয়ে গুণ করব, 4 দিয়ে গুণ করা শেষ, এবার করব 5 দিয়ে, এই যে 5, তাহলে 3 5 15, 4 5 20। এখন এই যে তারপর দেখো এখানে আছে এই যে এটা 5 দিয়ে গুণ করা শেষ, এখন হচ্ছে 6, এই যে 6 6 দিয়ে 3 6 18, 4 6 24। তারপরে আবার দেখো 6 দিয়ে গুণ করা শেষ, আমরা এখন কী দিয়ে করব, 7 দিয়ে। 7 3 7 21, 4 7 28। তোমরা কিন্তু কীভাবে গুণ করে নামতা বলেও কিন্তু বসাতে পারবে, যেমন এইটুকু না করেও করতে পারবে, যেমন 3 দুগুণে 6, 3 3-এ 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24 এভাবেও কিন্তু করতে পারবে। এই দেখো 4 গুণ 8, তাহলে 3 8 24, আর হচ্ছে 4 8 32, এই যে হয়ে গেল। এখন দেখো এই দুইটা
এইভাবে আমি করে দিলাম। এখন তোমাদের আরেকটা সহজ মানে সহজ বুদ্ধিতে আমি করে দেই, সেটা হচ্ছে তোমরা শুধু নামতা লিখবে। নামতাকে এই যে এটাকে 2 দিয়ে প্রথমে 2 দিয়ে গুণ করবে। 2 দিয়ে গুণ করলে কত হয় দেখো, প্রথমে 2 দিয়ে যদি তোমরা গুণ করো তাহলে কত হবে, 3 দুগুণে 6, আর এটাকেও 2 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10। আবার দেখো এখানে এই নামতা বলে যাবে, অর্থাৎ এরকম দাগ দিয়ে তোমরা শুধু নামতা বলে লিখে যাও। যেমন 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24। এই যে এখন 5 দিয়ে 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40। তারপরে দেখো আবার এই যে 1কে 2 দিয়ে গুণ করবে, 1 এভাবে লিখে নাও। তোমাদের মানে এটা আরও সহজ। তাহলে 2 1 2, 3 1 3, অর্থাৎ এই 1-এর নামতা বলবা 3 1 3, 4 1 4, 5 1 5, 6 1 6, 7 1 7, 8 1 8। এখন এইটাকেও তুমি কত দিয়ে গুণ করবে, 2 দিয়ে। এই যে এটাকে 2 দিয়ে গুণ করছো, 3 দিয়ে করছো, 4 দিয়ে করছো, 5 দিয়ে করছো, এরকম না? এই যে 2 দিয়ে করলে 2 1 2, 3 দিয়ে করলে 3 1 3, 4 দিয়ে করলে 4 1 4, এভাবে করে গেছো। এখন 6কে তোমরা 2 দিয়ে গুণ করো, 6 দুগুণে কত 12, তারপরে হবে কত 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48। তো এই যেভাবে, অর্থাৎ তোমরা এই যে উপরের যে আমি 2টা করে দেখেছি এভাবেও তোমরা করতে পারো, আবার এই যে নিচের নিয়মেও সম্পূর্ণ এই সবগুলো এই একই নিয়মে করতে পারো, সমতুল ভগ্নাংশ। তো এইটুকু আমরা এই 2টা আমি ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়েছি, আর এটুকু আমি একদম নামতা বলে বলে বুঝিয়ে দিয়েছি। তোমাদের কাছে যে নিয়মটা সহজ লাগে সেই নিয়মে তোমরা করবে। তো আশা করি এটা বুঝতে পেরেছো। তারপরেরটা দেখো, তারপরে আছে দেখো এখানে নিচের ভগ্নাংশ জোড়া সমতুল বা সমতুল নয় তা নির্ণয় করি এবং টিক চিহ্ন দেই। অর্থাৎ এই যে এখানে দেখো আমাদের যে ভগ্নাংশগুলো দেওয়া আছে 4 ভাগের 3, 12 ভাগের 9 এরকম দেওয়া আছে, সবগুলো ভগ্নাংশ আমি উঠিয়ে নিয়েছি। এখন দেখো আমি কিভাবে করব এটা। এই যে আমি জানি সমতুল ভগ্নাংশ, আমরা জানি সমতুল ভগ্নাংশ বের করতে হলে আমাদের কি করতে হবে, এই যে দেখো কোনাকুনি গুণ করতে হবে। এই যে তাহলে আমি 3 গুণ কত 12 আর 4 গুণ 9, তাহলে 4 9 36 আর 3 12 36, তাহলে 2টা একই হলো না, গুণ করার পর গুণফল কি 36 হয়েছে, এই জন্য এটা সমতুলের ঘরে আমি টিক দিব। তারপরে দেখো এটাও এই যে এটাও একই, এই যে 5 গুণ 3, অর্থাৎ এটার হর এবং এটার লব গুণ করলাম, 3 5 15 আর হচ্ছে 2 গুণ 10, 10 দুগুণে 20, তাহলে এখানে হলো 15 আর 20, তাহলে 2টা তো আর সমতুল হলো না, সমান হলো না, এজন্য সমতুল নয়ের ঘরে ঠিক দিবে। তারপরে দেখো এখানে আছে 6 গুণ কত 8, 6টা 48, তারপরে 4 গুণ 12, 4 12 48, তাহলে 2টা কি গুণ করার পর কি হলো, একই হলো না? এই যে কোনাকুনি আমরা গুণ করব, এই যে কোনাকুনি, এটা দিয়ে এটা, এটা দিয়ে এটা, তাহলে দেখো 2টা একই হলো, তাহলে আমি সমতুলের ঘরে টিক দিব। তারপরে দেখো এখানে আছে 5, আগে এই হর দিয়ে আমি 5 গুণ 9, 5 নং 45, আর 3 গুণ কত 10, 3 10 30, তাহলে এটা কি 45 আর 30 হলো, তো 2টা তো একই হলো না, এই জন্য এটা সমতুল নয়, সমতুল নয়ের ঘরে টিক দিলাম। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপরে দেখো তোমাদের আরেকটা দেখিয়ে দেই, এটা এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো এটা তোমাদের 12 নম্বরটা আমি এখানে বইয়ের মধ্যেই তোমাদের দেখিয়ে দেই। 12 নম্বরটা হচ্ছে 12 নম্বরটা দেখো তোমাদের বইয়ের মধ্যে আমি বুঝিয়ে দেই। এখানে বলছে নিচের ভগ্নাংশ জোড়া তুলনা করি এবং প্রতীক, এই যে ছোট বড় প্রতীক ব্যবহার করে ছোট বড় লিখি। এখন দেখো 3 ভাগের 1 আর 3 ভাগের 2, তাহলে আমরা জানি যে ভগ্নাংশের এখানে 2টা ভগ্নাংশ আছে, ভগ্নাংশের যদি হর একই হয় তাহলে যেটা লব বড় সেটা হবে কি বড়, তাহলে যে এটার হর এটার 3 এটার 3, উপরে কত আছে 1 আর 2, তাহলে 2 বড়, এজন্য এটা হবে বড় চিহ্ন এদিকে দেবে। তারপরে দেখো খ নম্বরে
5 ভাগের 2 আর 5 ভাগের 4, তাহলে হর কি একই না? লব তাহলে যেটা বড় সেটা হবে বড়। তাহলে বড়টা এই যে এভাবে কোনাকুনি চিহ্ন দিব আমরা। এই যে মাছ ভিতরে যে থাকবে সেটা হবে বড়। তারপরে দেখো 8 ভাগের 7 আর 8 ভাগের 5, যদি হর একই হয় তাহলে উপরে যেটা বড় সেটা বড় হবে। তাহলে আমরা এই দিকে চিহ্ন দেব। এই যে ভিতরে যে এইটার এই চিহ্নটার ভিতরে থাকবে হচ্ছে বড়টা, বড় ভগ্নাংশ যেটা বড় সেটা থাকবে। এবার দেখো 1 আর হচ্ছে কি 7 ভাগের 6, তাহলে একটা হচ্ছে সমস্ত অংশ। এই একটা অংশকে 7টা ভাগ করেছে, ভাগ করে তার 6 ভাগ একজনকে দিয়েছে, তাহলে একটা হবে কি বড়। 1 হচ্ছে সমস্ত অংশ, পূর্ণ সংখ্যা, এই জন্য এই একটা হবে বড়। তো আশা করি পরবর্তী ভিডিওতে আমি 94 পৃষ্ঠার যে গণিতগুলো এগুলো আমি করে দিব। তো তোমরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখছো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। তো ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।